ইউরোপীয় উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাস থেকে নতুন বিমান কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী 31 আগস্টের মধ্যে এই সংক্রান্ত একটি মাল্টিবিলিয়ন ডলারের চুক্তি স্বাক্ষরিত হতে যাচ্ছে। মার্কিন এভিয়েশন জায়ান্ট বোয়িং এর সঙ্গে চুক্তির পর এটি হতে যাচ্ছে বিমানের দ্বিতীয় বড় ক্রয়াদেশ। বেসামরিক বিমান পরিবহন এবং পর্যটন প্রতিমন্ত্রী মিল্লাত জানান, দ্বিপাক্ষিক আলোচনার পর সরকার এয়ারবাসের 10টি উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নিয়েছে। সংশ্লিষ্টদের মতে জাতীয় পতাকাবাহী এই এয়ারলাইন্সকে আধুনিকায়ন, আন্তর্জাতিক যোগাযোগ জোরদার করা এবং বাংলাদেশকে একটি আঞ্চলিক যাত্রী এবং কার্গো হাবে পরিণত করা হবে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে 19টি উড়োজাহাজ রয়েছে, যার মধ্যে 14টি বোয়িং এর তৈরি। বোয়িং এবং এয়ারবাস দুই প্রতিষ্ঠানের নতুন উড়োজাহাজ যুক্ত হলে বহরের সংখ্যা বেড়ে 47টিতে পৌঁছাবে। সরকার 2034-35 অর্থ বছরের মধ্যে বিমানের বহরে 47টি উড়োজাহাজে উন্নত করার পরিকল্পনা নিয়ে কাজ করছে। গত 30 এপ্রিলে বোয়িং এর সাথে $3.7 বিলিয়ন একটি চুক্তি হয়, যার অধীনে 8টি বোয়িং 787 ট্রেম ড্রিমলাইনার, 2টি বোয়িং 777-9 এবং 4টি বোয়িং 737 ম্যাক্স সহ মোট 14টি উড়োজাহাজ কিনছে বিমান। এদিকে এয়ারবাস তাদের টেকনো ফাইন্যান্স কমিটিতে জমা দেওয়া সর্বশেষ প্রস্তাবে 4টি দূরপাল্লার A350-900 ওয়াইড বডি, 6টি মাঝারি পাল্লার A321 নিও ন্যারো বডি উড়োজাহাজ সরবরাহের কথা বলা হয়েছে। বোয়িং এবং এয়ারবাসের 24টি নতুন উড়োজাহাজ যুক্ত হলে বিমানের নিজস্ব বহরের আকার বেড়ে 43টিতে পৌঁছাবে। এছাড়া 2030 সালের আগে নতুন উড়োজাহাজ পাওয়ার সম্ভাবনা নেই। ঘাটতি মেটাতে আগামী বছরের মধ্যে 10টি উড়োজাহাজ লিজ নেওয়ার পরিকল্পনা করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এয়ারবাস জানিয়েছে, সরকারের সিদ্ধান্তের পর চুক্তিটি চূড়ান্ত করতে এখনও কিছু অভ্যন্তরীণ কর্পোরেট এবং সরকারি অনুমোদনের প্রয়োজন রয়েছে। 2023 সালে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর বাংলাদেশ সফর এবং ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য এবং ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতদের বোয়িং নির্ভর বহরে বৈচিত্র্য আনার আহ্বান জানান। এরপরই এয়ারবাসের এই বিমান ক্রয় আলোচনার গতি পায়। এতে ভারসাম্যপূর্ণ বহরে বিমানের পরিচালন সক্ষমতা এবং প্রতিযোগিতা করার সামর্থ্য বাড়বে বলে মনে করছেন কূটনীতিকরা। হাসান শাহরিয়ার, মানব কণ্ঠ।